নামাজ পড়ে আর দিন গুনে ৩৫ দিন চলে গেল, বলে আর ৫ দিন বাকি আছে, বউ নিয়ে ঘরে যাব। ৩৬ দিন নামাজ পড়ার পরে বলে ৪ দিন বাকি আছে, বউ নিয়ে ঘরে যাব। এরকম করতে করতে যখন ৩৯ দিন হয়ে গেল, ওই মুয়াজ্জিন বেচারা তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে, বলে আল্লাহ আর মাত্র একটা দিন বাকি আছে, আমার সুন্দরী বউকে নিয়ে যাবে ওই সন্ত্রাসী। হায় আল্লাহ, তুমি তো দরিয়াকে পাহাড় করতে পারো, পাহাড়কে দরিয়া করতে পারো। রব্বুল আলামিন এই গভীর রাতে তোমার কাছে ফরিয়াদ, চোখের পানি ফেলে দিলাম। রব্বুল আলামিন ওই সন্ত্রাসীর হাত থেকে তুমি আমার স্ত্রীকে রক্ষা করে দাও। আল্লাহু আকবার। মুয়াজ্জিন কার কাছে চাইলো? কোন নামাজে? আরো জোরে কম। আল্লাহ বলেন মুয়াজ্জিনরে, তুই যখন গভীর রাত্রি সিজদায় পড়ে তাহাজ্জুদের নামাজে যখন চোখের পানি ফেলে আমার কাছে চেয়েছিস, ওই সন্ত্রাসীর হাত থেকে তোর স্ত্রীকে রক্ষার দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন। আমার ভাইরা ৪০ দিন হয়ে যায়, ওই সন্ত্রাসী ফিরে আসে না। ৪১ দিন হয়ে যায়, সন্ত্রাসী ফিরে আসে না। ৪২ দিন হয়ে যায়, সন্ত্রাসী ফিরে আসে না। ৪৩ দিন হয়ে যায়, সন্ত্রাসী ফিরে আসে না। ৪০ দিনের দিন ওই সন্ত্রাসী এসে মুয়াজ্জিন বেচারার পায়ে পড়ে গেছে, ভাই মুয়াজ্জিন রে, আমারে মাফ করে দিও, জীবনেও কোনোদিন তোমার স্ত্রীকে আমি আর ঘরে নিয়ে যাব না। মুয়াজ্জিনের চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, ভাই সন্ত্রাসী রে, কি কারণে তোর জীবনের এই পরিবর্তন হলো, আমার একটু খুলে বলো। ওই মুয়াজ্জিন যখন বলেছে, তখন ওই সন্ত্রাসী বলে, ভাই মুয়াজ্জিন রে, তোমার স্ত্রীর দেওয়া শর্ত মতো আমি যখন ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছি, ৩৫ দিন নামাজ পড়েছি, টের পাই নাই। ৩৬ দিন নামাজ পড়েছি, টের পাই নাই। ৩৭ দিন নামাজ পড়েছি, টের পাই নাই। ৩৮ দিন নামাজ পড়েছি, টের পাই নাই। ৩৯ দিন নামাজ পড়েছি, টের পাই নাই। ৪০ দিনের দিন আমি যখন নামাজের সেজদা দিয়েছি, সেজদার ভিতরে আমি এমন একটা নূর দেখতে পেয়েছি, আমার মনে হলো তাম পৃথিবীর সব সুন্দরীগুলো এক জায়গায় করলেও সেই নূরের সমতুল্য হবে না। ভাই সন্ত্রাসীরে, ভাই মুয়াজ্জিনরে, তোর পায়ে ধরলাম, হাতে ধরলাম। এই পৃথিবীর সমস্ত শিল্পীরা যদি তাদের তুলিতে যদি সুন্দর সুন্দর জিনিস আঁকে, পৃথিবীর সমস্ত রমণীদের সুন্দরী মহিলাদের যদি এক জায়গায় রাখা হয়, আমি নামাজের ভিতরে যে নূর দেখেছি, আমার মনে হলো তাম পৃথিবীর সুন্দরীগুলো এক জায়গায় করলে সে নূরের ১ কোটি ভাগের ১ ভাগও হবে না। ভাই মুয়াজ্জিন রে, তোর হাতে ধরলাম, পায়ে ধরলাম, জীবনেও কোনোদিন তোর স্ত্রীকে ঘরে নিয়ে যাব না। আর তোর স্ত্রীর কথা মতো আমি যে নামাজ ধরেছি, এই নামাজ আমি জীবনে কোনোদিন ছেড়ে দেব না। আল্লাহু আকবার বলে। তাহলে তাহাজ্জুদের নামাজের দোয়া কবুল হয় কিনা? কেন? মুয়াজ্জিনের সেই চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, ২টা ফোঁটা আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই দামি। কাতরাতুন ইনদা কাতরিহি, রাসূল বলেন ২টা ফোঁটা আল্লাহর কাছে খুবই দামি। একটা হলো তাহাজ্জুদের নামাজের চোখের পানির ফোঁটা, আর একটা ফোঁটা হলো রক্তের ফোঁটা। জমিনে ইসলাম কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করার জন্য আপনি যদি মিছিল করেন, মিটিং করেন, স্লোগান দেন, বিরোধী দল যদি আপনাকে মারে, অথবা পুলিশ যদি আপনাকে গুলি করে, অথবা যদি কেউ আহত করে, আপনার শরীর থেকে যে রক্তের ফোঁটা পড়বে, আল্লাহ রাসূল বলেন ওই রক্তের ফোঁটা আল্লাহর কাছে অনেক অনেক গুণ দামি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রক্তের ফোঁটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ রাসূল বলছেন এই রক্তটা এমন দামি রক্ত যে এই রক্তের ফোঁটা, অনেক সময় দেখেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক লোকের কিন্তু অনেক সময় কি হয়, শরীর থেকে রক্ত যায়। ওই যে কুড়িগ্রামে আমাদের ছাত্র শিবিরের একজন শহীদ রফিকুল ইসলাম ২০০৬ সালে তিনি আঘাতে তিনি আহত হয়েছিলেন। ৪৮ ঘন্টা পর তাকে দাফন করা হয়েছে। কুড়িগ্রাম শহরে তাকে মিছিল হয়েছে, কুড়িগ্রাম সেখানে ঘোকা ১০ দিন মাহফিল করলাম, যে তার শরীর থেকে ৪৮ ঘন্টা পরেও মনে হয় টপ টপ করে তাজা রক্ত পড়তেছে। সুবহানাল্লাহ বলে। তওবা নামানোর পরে তাজা রক্ত। এই শহীদটা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
শহীদরা মরে না, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। শহীদরা কিয়ামতের দিন এদের কোনো হিসাব থাকবে না। যেদিন হাকামুল হাকিমিন, যেদিন আল্লাহ বিচার করবেন, আরাফার মাঠ যেখানে আমরা হজ করতে যাই, সে আরাফার মাঠটাই হবে সেদিন বিচারের মাঠ। আল্লাহ চেয়ার নিয়ে বসবেন, হাকামুল হাকিমিন হবেন। আল্লাহর সামনে সেদিন দাঁড়ানোর মতো কোনো প্লেয়ার নাই। হযরত ইব্রাহিমের মতো সিনিয়র অ্যাডভোকেট সেদিন ফেল, মুসা কালিমুল্লাহর মতো সেদিন দামি উকিল সেদিন ফেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যারিস্টার ফেল, ঈসা রুহুল্লাহর মতো সেই দামি কি উকিল সেদিন ফেল। কেউ কথা বলার সাহস পাবে না। সেদিন আল্লাহর সামান দিয়ে ওই শহীদরা হুড়হুড় করে আল্লাহর জান্নাতে দিতে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কই, তোরা কই যাস আমাকে না জানায়া? শহীদরা বলবে, আল্লাহ আমরা শহীদ, দেখুন আমাদের শরীর থেকে কি করছে, রক্ত ঝরছে। আল্লাহ তোমার কাছে আজকে আমরা হিসাব দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইয়েরা, লোহা মাটির নিচে রাখলে পরে 100 বছর মাটির নিচে যদি আপনি রাখেন, সেই লোহা পর্যন্ত মাটি হয়ে যাবে। কিন্তু শহীদের লাশ কখনো মাটি হবে না, শহীদের রক্ত কখনো মাটি হবে না। শহীদরা কিয়ামতের দিন কোটি কোটি বছর পর হাসরের ময়দানে রক্ত মাখা জামানে আল্লাহর দরবারে হাজির হবে, রক্ত টপ 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 করে পড়বে। আল্লাহ বলেন, এদিকে আসো, আমার কাছে তোমরা যখন জান্নাতে যাবাই, তোমাদেরকে আমি হিসাব নিব না, তবে তোমরা আমার কাছে একটা কিছু চাও। কারণ মানুষ কত কিছু চায়, কিন্তু আমি দেই না। তোমরা একটা কিছু চাও, আমি দিয়ে দিব, সাথে সাথে দিয়ে দিব। শহীদরা বলবে, আল্লাহ আমাদেরকে যদি দিতেই চাও, তাহলে আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠাও। এইবার যদি জমিনে যেতে পারি, তোমার দিনকে বিজয়ী করার জন্য, তোমার কোরআনকে সমাজে বাস্তবায়ন করার জন্য, তোমার কোরআনকে পার্লামেন্টে বসানোর জন্য আরেকবার স্লোগান দিব, আরেকবার মার খাবো, আরেকবার মার খেয়ে আমাদের জীবনটা দিয়ে আবার তোমার কাছে আমরা আসতে চাই। সুবহানাল্লাহ বলে। শহীদরা চাবে ঠিকই, তারা বলবে আবার দুনিয়ায় পাঠাও, আবার মারামারি করবে ইসলামের জন্য, তারপর আবার আসবো। আল্লাহ বলে, কিরে শহীদরা, তোরা ভয় পাস না? একবার মায়ের খেয়ে আসলে আবার মায়ের খেতে চাস, তোরা ভয় পাস না? শহীদরা বলবে, আল্লাহ দেখতে মনে হয় উপর দিকে মায়ের যন্ত্রণা, মনে হবে খুব বোধহয় কষ্ট, কিন্তু ওই শহীদের নিচে, শাহাদাতের নিচে একটা স্বাদ আছে। আল্লাহ আমরা যখন শহীদ হয়েছি, এমন একটা জান্নাতের স্বাদ আমরা পেয়েছি। লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরের মধ্যে থাকলাম, আজকে তোমার দরবারে উঠলাম, কিন্তু মনে হয় জিহ্বার মধ্যে এখনো পর্যন্ত শাহাদাতের স্বাদ এখন পর্যন্ত রয়ে গেছে। দেখতে মনে হবে কষ্ট, কিন্তু এর নিচে একটা স্বাদ আছে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, আমাকে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেরকম আল্লাহু আকবার। শহীদদের দাম অনেক বেশি আল্লাহর কাছে। আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য শহীদের তামান্না থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মানুষরা সব প্যারালাইজড হয়ে গেছে। আমরা এত মুসলমান বাংলাদেশে, 96% মুসলমান বাংলাদেশে, অথচ ওই বাংলার পার্লামেন্ট এখন কোরআনের আইন এখন পর্যন্ত আমরা চালু করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা। বুখারী হাদিস। যেই সমাজের, যেই দেশের, যে এলাকার নেতৃত্ব দেন কোন মহিলা, আল্লাহ রাসূল বলছেন ওই দেশের, ওই সমাজের কল্যাণ কোনোদিন হবে না। এই হাদিস আজকে আমরা বাংলার মুসলমানরা মানতে পারছি না, অথচ এই হাদিস মানতেছে আজকে আমেরিকার খ্রিস্টানেরা। কথা বলেন ঠিক কিনা? 100 বছরের মধ্যে আমেরিকায় কোনো নারী নেতৃত্ব নাই। এই ট্রাম্পের, আগের ট্রাম্পে আমরা মনে করলাম, হিলারি ক্লিনটন পত্রিকায় দেখলাম যে বহু ভোটে আগানো, কিন্তু দেখলাম যে ভোটের পরে দেখলাম হিলারি ক্লিনটন নাই, ডোনাল্ড ট্রাম্প উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার এইবার যে নির্বাচন হলো, আমরা মনে করলাম কমলা হ্যারিস বোধহয় বহু ভোটে এগিয়ে, ডোনাল্ড ট্রাম্প বোধহয় নাই, কিন্তু ভোটের পরে আমরা দেখলাম যে কমলা হ্যারিস নাই, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী হয়ে গেছে, প্রধান প্রেসিডেন্ট হয়ে গেছে। সুতরাং বিশ্বনবীর হাদিস মানলো খ্রিস্টানেরা, কিন্তু এই 96% মুসলমানের দেশে আমরা আল্লাহ নবীর হাদিসকে মানতে পারলাম না। কথা বলে ঠিক কিনা? কিসের আইন আমাদের দেশে? ভাইস চেয়ারম্যান
মহিলা ছাড়া নাকি ভাইস চেয়ারম্যান হয় না। দেখলেন ব্যাপারটা, চেয়ারম্যান যাতে ভাইস চেয়ারম্যানকে দেখে দেখে যাতে করে সিংহাসন চালাতে পারে, এই হলো অবস্থা। নারী হচ্ছে ঘরের রানী, ওরা ঘরে থাকবে, ওদের দাম বেশি আর পুরুষের দায়িত্ব বেশি। কথা বলেন ঠিক কিনা? পুরুষেরা কামাই করে এনে দিবে, নেতৃত্ব দিবে, আর নারীরা সুন্দর গোস্ত ডিম এগুলো কি করবে, মশলা দিয়ে রান্না বান্না করে খাবে। সুবহানাল্লাহ বলবেন না? নারীর দাম বেশি আর পুরুষের দায়িত্ব বেশি। আমার সম্মানিত প্রিয় ভাইরা, আমি যে আলোচনায় আসছিলাম, মূল আলোচনা থেকে আসি, দুইটা ফোঁটা আল্লাহর কাছে খুবই প্রিয়। একটা হলো চোখের পানির ফোঁটা, আর একটা হলো ইসলামের জন্য যদি রক্তের ফোঁটা ঝরাতে পারে। এই বাংলার জমিনে যদি কোরআন প্রতিষ্ঠা করার যদি সময় আসে, যদি রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? আছেন ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এখনো ঘরে ঘরে আসেনি? কোথায় জ্বালাতে হবে? আল কোরআনের আলো, সংসদে জ্বালো। সংসদে জ্বালাতে কি আপনার ভয় পান নাকি? আল্লাহ কোরআন সংসদে গেলে সবাই শান্তিতে থাকবে। গরিব দুঃখী মেহনতি মানুষ, আপনার মাস্টার ডাক্তার প্রফেসর যারাই আছে, হুজুর মুজুর যারাই আছে, সবাই শান্তিতে থাকবে আল্লাহর কোরআন যদি ক্ষমতায় যায়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। সামনে সুযোগ আসছে ইনশাআল্লাহ, আল্লাহর কোরআন ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ, বাংলাদেশের ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। বলেন টুপিওয়ালাদেরকে হেলা করবেন না, দাড়িওয়ালাদেরকে হেলা করবেন না। আল্লাহ বলছেন যে আয়াত দিয়ে শুরু করছি, টুপিওয়ালারা দাড়িওয়ালা এদের শিকড় হচ্ছে সাতবক আসমান জমিনের নিচে, আর এদের ডালপালাগুলো হলো আরশে আজিম পর্যন্ত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। টুপিওয়ালাদেরকে অনেকে ডিসলাইক করে, টুপিওয়ালাদেরকে পছন্দ করতে চায় না, দাড়িওয়ালাদেরকে পছন্দ করতে চায় না, অথচ টুপিওয়ালা এত দাম। হুজ্জাতুল বালিগা একটা বইয়ের মধ্যে দেখলাম, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে হাসরের মাঠটা হবে তামার মাঠ, আর সূর্য থাকবে মাথার 1.5 হাত উপরে, মাথার মগজ গলে গলে পড়বে, কিন্তু যারা দুনিয়াতে টুপি মাথায় দিবে এদের মাথাটা হাসরের ময়দানে ঠান্ডা থাকবে। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে গণ। আর ওই সমস্ত মহিলার মাথা ঠান্ডা থাকবে যারা দুনিয়াতে ঘোমটা দিয়ে চলবে, যে মেয়েরা স্কার্ফ দিয়ে চলবে, ওই মহিলাদের মাথা হাসরের ময়দানে সেদিন ঠান্ডা থাকবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে দাঁড়িয়ে রাখবে, হাসরের ময়দানে সে উত্তাপ তাদের শরীরের মধ্যে লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই সুন্নতগুলোর কিন্তু একটা মর্যাদা আছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার গ্রন্থের মধ্যে লিখেছেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম আল্লাহ নবী আমার সামনে হাজির হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত দিয়ে তার দাড়ি মোবারক খিলাল করতেছে। খিলাল করতে করতে তার হাতের মধ্যে 3টা দাড়ি, ঝরাধারী 3টা দাড়ি পড়ে গেল। বলেন ওলিউল্লাহ রে তুমি কেমন আছো? যে ভালো আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বহুদিন পরে তোমার সাথে দেখা, তোমাকে কি দিব? আল্লাহ নবীর সেই দাড়ি মোবারক, ঝরা দাড়ি মোবারক 3টা তিনি ওলিউল্লাহর হাতে দিলেন স্বপ্নের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান রানী ওমান রানী, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্য স্বপ্ন দেখলো। কারণ শয়তান লা ইয়ামাসালি, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে যে স্বপ্নে দেখে সে সত্যি স্বপ্নে দেখে, কিন্তু আমাদের স্বপ্ন তো খুব খারাপ, ঠিক কিনা বলেন? এক ছেলে স্বপ্ন দেখে গরুর গোশত দিয়ে ভাত খাইতেছে, চৈতন পায়ে দেখে যে খেতা কামড়া খাইতেছে, খেতা মুখের মধ্যে, সেরা খেতা মুখের মধ্যে। কথা বলে ঠিক কিনা? আমাদের স্বপ্ন আর এক রকম। আর যারা আসলে দরুদ শরীফ পড়ে, ওযু করে, সুন্দর নামাজ পড়ে, নফল নামাজ পড়ে যারা শোবে, হতে পারে সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখবে। আল্লাহু আকবার বলে। রাসূল বলেন যারা আমাকে স্বপ্নে দেখলো সত্য স্বপ্নে দেখলো, আর যারা, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তো ওলিউল্লাহকে স্বপ্নের মধ্যে 3টা দাড়ি হাতে দিছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সকালবেলা এরকম মুঠ স্বপ্নের মধ্যে মুঠ পাকিয়ে রাখছেন। ফজরের নামাজের সময় যখন আজান দিল, ঘুম ভেঙে দেখেন হাতের মধ্যে সে 3টা দাড়ি হাতের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে গেলেন তিনি এই 3টা দাড়ি কাগজের মধ্যে পেঁচাইয়া পাঞ্জাবির পকেটে রাখলেন। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল বালিগার মধ্যে লিখেছেন দুপুর বেলায় আমি এক জায়গায় যাব, প্রখর রোদ, প্রচন্ড সূর্যের তাপ, কিন্তু আমি যখন বাইরে গেলাম দেখি সূর্যের তাপ আমার মাথায় লাগে না, কেমন যেন একটা মেঘের ছায়া। সুবহানাল্লাহ পড়ে মনে মনে চিন্তা করলাম কারণটা কি, সব জায়গায় রোদ কিন্তু আমার মাথায় রোদ লাগে না কেন? বিশ্বনবীর হাদিসকে ফলো করলাম যে আল্লাহ রাসূল তো 63 বছর জীবনে বেঁচে ছিলেন,
কিন্তু একদিনও তিনি ছাতা ব্যবহার করেন নাই। আল্লাহ রাসূল যখন হেঁটে যেতেন, আকাশের আবর, আকাশের মেঘমালা আল্লাহ নবীকে ছায়া দিয়ে রাখতো। সুবহানাল্লাহ বলেন। ওলিউল্লাহ মুহাদ্দিস তাহলে মনে মনে চিন্তা করলেন, কিরে পাঞ্জাবির পকেটে তো ওই দাড়িগুলো রাসূল হয়ে গেছে, এই জন্য এটা হলো নাকি? তিনি বাড়িতে আসলেন, আবার সেই দাড়িগুলো রেখে দিয়ে তিনি জাস্টিফাই করার জন্য আবার তিনি বাইরে আসলেন। এসে দেখেন যে রোদ আগের মতো তার শরীরে খুব তাপ দিচ্ছে। ওলিউল্লাহ মুহাদ্দিসে তিনি বুঝতে পারলেন যে সম্ভবত আল্লাহ নবীর ঝরা দাড়ি মোবারক আমার পকেটে থাকার কারণে সূর্যের তাপ থেকে আমি হয়তো বা বেঁচে গেছি। এই জন্য তার সুন্নত হুজ্জাতুল বালিগার মধ্যে তিনি লিখেছেন যে আল্লাহ নবীর ঝরা দাড়ি যদি পকেটের মধ্যে থাকার কারণে দুনিয়ার তাপ থেকে আমি যদি বাঁচতে পারি, তাহলে যে বাস্তবে যে মুখের মধ্যে দাড়ি রাখবে সে হয়তো বা কিয়ামতের দিন সেই কঠিন তাপের মধ্যে যখন হাসরের ময়দানে উঠবে, হয়তোবা দাঁড়িয়ে থাকার কারণে, বিশ্বনবীর সুন্নত থাকার কারণে হয়তোবা সেই সূর্যের তাপ তার গায়ে লাগবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এদের শিকড় অনেক উপরে, আল্লাহ ওয়ালাদের কি শিকড় থেকে অনেক উপরে, দাড়ি টুপি ওয়ালাদের শিকড় অনেক উপরে। এদেরকে উৎখাত করার চেষ্টা করবেন না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর একটা এক্সাম্পল দিই। হযরত আবু বকরের নাম আপনারা শুনেছেন, বিশ্বনবীর হিজরতের সাথী, আল্লাহ নবীর হিজরতের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দাম কত দেখেন। আল্লাহ নবীর আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা, তার নাম হলো জিবরাইল। জিবরাইল একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি 8টা জান্নাত বানাইলা, খুব সুন্দর সুন্দর জান্নাত, চমৎকার জান্নাত বানাইলা। আল্লাহ আমি তোমার জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই, জান্নাত দেখতে চাই। জিবরাইল, জিবরাইলের নাম আপনারা শুনছেন তো? আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা, যিনি আল্লাহ নবীর কাছে প্রায় 22,000 বার আসা যাওয়া করছেন এই কোরআন নিয়ে, তিনি ওহী নাযিল করতে আসা যাওয়া করেছেন। জিবরাইল বলে, আল্লাহ আমি তোমার জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ বলে, জিবরাইল আমার জান্নাত দেখবি? তুই তো জান্নাত ঘুরে শেষ করতে পারবি না। জিবরাইল বলে, আল্লাহ একটু চেষ্টা করে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে নিম্ন জান্নাত, একেবারে নিম্ন দরজার জান্নাত, জান্নাতুন নাঈমের গেটে নামায় দিলেন, যা আমার জান্নাতটা দেখ। আমার সম্মানিত ভাইরা, আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল। আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল জান্নাতুন নাঈমের গেটে নামার পরে, আমার ভাইরা জানেন জিবরাইলের 600 পাখা আছে। আল্লাহ নবী বলেছেন, জিবরাইলের এত বড় পাখা, যদি জিবরাইল দাঁড়ায় এই পৃথিবীর জমিন থেকে মাথা তার আসমানে গিয়ে ঠেকে এবং পাখাগুলো পৃথিবীর এ প্রান্ত থেকে প্রান্ত চলে যায়। একটা পাখা যদি ঝাপটা মারে দুনিয়ার 500 বছরের রাস্তা চলে যায়। 2টা পাখা যদি ঝাপটা মারে তাহলে 1000 বছরের রাস্তা চলে যায়। 3টা পাখা ঝাপটা মারলে 1500 বছরের রাস্তা চলে যায়। 4টা পাখা ঝাপটা মারলে 2000 বছরের রাস্তা চলে যায়। এরকম 600 পাখা, তাহলে দেখেন কত বড় তার জার্নি, কত দূরত্ব কত। জিবরাইল বলে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈমের ভিতরে নামায় দিলেন, যা আমার জান্নাতটা দেখ। আল্লাহর বড় ফেরেশতা জিবরাইল বলেন, আমি 600 পাখা দিয়ে এমন জোরে টান মারলাম, জান্নাতের মধ্যে, জান্নাতুন নাঈমের মধ্যে 300 বছর উড়ে যাওয়ার পরে আমি হয়রান হয়ে গেলাম, আমার পাখাগুলো ব্যথা হয়ে গেল। 300 বছর যাওয়ার পরে জান্নাতুন নাঈমের একটা পিলার দেখে আমার যাত্রা বিরতি করলাম। ওখানে আমি যাত্রা স্টপ করে বললাম, রব্বুল আলামিন 300 বছর পর্যন্ত আমি তোমার জান্নাতুন নাঈমের মধ্যে উঠলাম, আমি তো জান্নাতের কোনো কুল কিনারা পেলাম না। হায় আল্লাহ, তুমি বলে দাও আমি এই 300 বছরে কদ্দুর আসলাম আর সামনে কদ্দুর বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, তুমি 300 বছরে 600 পাখা মেরে আমার জান্নাতের যতটুকু আসছো, আমার জান্নাতের 10 ভাগের 1 ভাগ পর্যন্ত এখনো আসতে পারো নাই। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল বলে, আল্লাহ আমার এই জান্নাত দেখার দরকার নাই, 300 বছরে আমি জান্নাতের 10 ভাগের 1 ভাগ আসতে পারি নাই। কার সাধ্য আছে এই জান্নাতটা দেখার? আমাদের তো নাই। জিনদের আছে নাকি? আল্লাহ বললেন জিনদেরও নাই। জিবরাইল বলে, আল্লাহ তাহলে কার আছে? আল্লাহ বলেন, জিবরাইল এটা একমাত্র মানুষের আছে। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি বিশ্বাস করতে চাও তাহলে সকাল বেলায় যাও,
ওই মসজিদে নববীর সামনে গেটে দাঁড়ায় থাকবা, সকালবেলায় দেখবা যে লোকটা ফজরের নামাজ পড়ে সর্বশেষ বেরিয়ে আসবে, ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করবা, ওই লোকটাই আসমান ওই জান্নাতের সব ঘুরে ঘুরে দেখতে পারবে, তার সাধ্য আছে। জিব্রাইল সকালবেলা আরাবিয়ান জুব্বা পরে, সৌদির জুব্বা পরে তিনি মসজিদে নববীর গেটে হাজির হয়ে গেলেন। দেখি ফজরের নামাজের শেষে বের হয় কে? দেখেন একজন বৃদ্ধ চাদর গায়ে দিয়ে আসতেছে। সেই বৃদ্ধ অন্য কেউ নয়, সেই হলো বিশ্বনবীর সবচাইতে কাছের সাহাবী, বিশ্বনবীর হিজরতের সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিব্রাইল মানুষের বেশে পাঞ্জাবি গায়ে দিয়ে জিজ্ঞেস করছেন, ভাই রে, ভাই বন্ধু, আমি তো আরাবিয়ান মানুষ, এই মুহূর্তে আমার জিব্রাইলের খুব প্রয়োজন, জিব্রাইল আমার খুব দরকার, বলো ভাই তুমি কি বলতে পারবা নাকি এই মুহূর্তে জিব্রাইল কোন জায়গায় আছে? জিব্রাইল আবু বকরকে প্রশ্ন করছে যে বলো তো দেখি ভাই, আমার খুব জিব্রাইলের খুব প্রয়োজন, আল্লাহর বড় ফেরেশতা, তুমি একটু দেখো তো জিব্রাইল কোন জায়গায় আছে পৃথিবীর। আবু বকরকে প্রশ্ন করছে জিব্রাইল। আল্লাহু আকবার বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আগন্তুক, আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়তে হবে, আমি 2 রাকাত নামাজ পড়ে তোমাকে রেজাল্ট দিয়ে দিব, আমাকে একটু সময় দাও। তবে লম্বা সূরা দিয়ে আমি নামাজ পড়বো না, ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়ে আমি নামাজ পড়বো, তারপর তোমাকে রেজাল্ট দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাইরে এসে ওই আগন্তুক লোকটা অর্থাৎ জিব্রাইল মানুষের বেশে দাঁড়ায় আছে, বললেন, ভাই আগন্তুক বন্ধুরে, আমি সারা পৃথিবী খুঁজলাম, কোথাও জিব্রাইলকে পেলাম না। অগত্যা আমি জান্নাতের মধ্যে গেলাম, 8টা জান্নাত আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও জিব্রাইলকে পেলাম না। তারপর আমি জাহান্নামের মধ্যে চোখ বুলালাম, সেখানে 7টা জাহান্নামের মধ্যে কোথাও আমি জিব্রাইলকে পেলাম না। আসমান জমিনের কোথাও আমি জিব্রাইলকে পেলাম না। এই বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার হাতের কবজাটা খপ করে ধরে বললেন, ভাই বন্ধুরে, মনে কিছু নিও না, আমার মনে হয় তুমি বোধহয় জিব্রাইল। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে কর না, আর একটু জোরে। তাহলে জিব্রাইল 300 বছর জান্নাত ঘুরে দেখতে পারে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পলকে জান্নাত ঘুরে আসছে। তাহলে মানুষের দাম কম না বেশি? আর একটু জোরে কম। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আপনারা জানেন, সুলাইমানের ঘটনা চমৎকার ঘটনা, আজকে সময় নাই। রানী বিলকিস, সাবার রানী বিলকিস 7000 মাইল দূরত্বে থাকে সুলাইমানের সিংহাসন থেকে, 7000 মাইল দূরত্বে। সেই বিলকিস আসবে সুলাইমানের দরবারে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ সভাসদরা, জিন, পরী, মানুষ, তোমাদের মধ্যে দেওয়া দানব কে আছো? ওই রানী বিলকিস আমার দরবারে আসার আগেই, সে যে বেডরুমে শুয়ে থাকে, তার যে খাটটা, তার যে পালংটা, ও আসার আগেই ওই পালংটা আমার দরবারে আনতে হবে, এরকম কে আছো? ইফরিত নামে একজন দানব, জিনদের মধ্যে একটা দানব, জুম বাহাদুর ইফরিত, সে বলল, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি আনতে পারবো। সুলাইমান বললেন, কতক্ষণ লাগবে? ইফরিত নামক সেই দানব বলতেছে, আপনি বসা থেকে দাঁড়াতে যতক্ষণ লাগবে ততক্ষণ টাইমের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান বললেন, হবে না, রানী বিলকিস অলরেডি চলে আসছে, এর চাইতে কম সময় কে পারবা? আল্লাহ নবী সুলাইমানের সামনে একজন লোক দাঁড়িয়ে গেল, একজন মুসল্লি দাঁড়িয়ে গেল, গিয়ে বলছেন, জনাব আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি পারবো। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ দাঁড়িয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে কতক্ষণ টাইম লাগবে? আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি শুধু চোখের পলক ফেলাবেন, আর চোখের পাতা তুলতে যতক্ষণ লাগে অতক্ষণের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে এনে দেব। তাফসীরে মাযহারির মধ্যে আসছে, ওই লোকটা ইসমে আজমের আমল করত। সুবহানাল্লাহ বলেন। চোখের পলকে বিলকিস আসার আগেই সেই বিলকিসের সিংহাসনটা চোখের পলকেই একবারে সুলাইমান আলাইহিস সালামের দরবারে এনে দিয়েছে। বিলকিস এসে তো অচমকা, সে আশ্চর্য হয়ে গেছে। সুলাইমান জিজ্ঞেস করছে, এটা দেখেন তো এই সিংহাসনটা কার? বিলকিস তো মনে করো 7000 কিলোমিটার দূরে, এখান থেকে কেমনে আনবে? দেখতেছে সবই তো